জীবনের প্রতিটি পদক্ষেপ সাবধানেই ফেলতে হবে, কারণ বহু মানুষ বসে আছে শুধু তোমার ভুল ধরার জন্য। আর এই ভুল করার কিন্তু একটা নির্দিষ্ট সময়ও থাকে, যেমনটা আজকে ঘটে গেল আমাদের গ্রামে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় বাবা মা কত স্বপ্ন নিয়ে ছেলে মেয়েকে বড় করে, আর তারা বাবা মায়ের স্বপ্ন পূরণ করা তো দূরের থাক, এমন কিছু ভুল করে থাকে যা মেনে নেওয়ার মতো না, আবার মেনে না নিলেও হচ্ছে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন, আমি কি বলতে যাচ্ছি তা অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে আমাদের গাছ থেকে টাটকা লাউ শাক আর মিষ্টি কুমড়া শাক, এই তো আলু দিয়ে সরিষা গুঁড়ো দিয়ে রান্না করে ফেললাম, তার সঙ্গে জিরার গুঁড়ো দিয়েছি। আর রুই মাছ রান্না করব আজকে সাতপুঁতি, আলু, বেগুন আর টমেটো দিয়ে। মাছগুলোকে আগে তো ভেজে নিলাম, এরপরে হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সরিষার গুঁড়ো সব কিছু দিয়ে হচ্ছে তো ভালোভাবে কষিয়ে নিলাম সবজিটা। এরপর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম ভালোভাবে, যেহেতু এখনকার আলুগুলো কিন্তু সিদ্ধ হতে চায় না, তাই একটু সময় নিয়ে সিদ্ধ করতে হয়। আর আলুগুলো কিন্তু একটু বড় বড় করেই কাটা হয়েছে। তরকারিটা আমার নানি আম্মাই কেটে দিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু কাটাটা। এক একজনের তরকারি কাটার ধরন কিন্তু এক এক রকম, আর এই তরকারি কাটার উপরেও কিন্তু এর স্বাদটা এক একদিন এক এক রকম হয়। তো আমি কিন্তু লাউ শাক আলুটা রান্না করে আমরা চা নাস্তা খেয়েই মেয়েকে হচ্ছে স্কুলে দিয়ে আসছিলাম, আর এবার এসে হচ্ছে এই তো সবজি দিয়ে মাছটা রান্না করার পর আবার মেয়েকে নিতে গেলাম স্কুলে। তো যেহেতু রাস্তার কাজ চলছে, দেখেন রাস্তায় হচ্ছে বালু ফেলছে, তো বালুর উপর দিয়ে তো কোনো ক্রমেই হাঁটা যাচ্ছিল না। তারপরে একটু হাঁটছিলাম, একটু মেয়েকে কোলে নিচ্ছিলাম। আর যেহেতু এই রাস্তা দিয়ে এখন ভ্যান রিক্সাও যাচ্ছে না, তাই হেঁটেই যেতে হবে। তো একটু হেঁটে আসার পরে আমার মেয়ে দেখেন বালুর মধ্যে পড়ে গিয়েছে। তো যাই হোক, কষ্টের পরেই আমাদের সুখ আসবে ইনশাল্লাহ। শীঘ্রই আমাদের রাস্তাটা আপনারা দেখতে পারবেন। খুব জোরালো ভাবেই কিন্তু কাজ চলছে। তো বিকালবেলা চলে গেলাম টাটকা হচ্ছে একটু পাট শাক নিয়ে আসতে, যেহেতু কালকে পয়লা বৈশাখ পাট শাক ভাজি করব। তো গিয়ে দেখি ভাবি পাট শাক উঠিয়ে অবশ্য পানিতে রেখে দিয়েছে, তো ওখান থেকে নিলাম। এরপরেও পাশেই আসলাম এই যে আমাদের নতুন বউকে দেখার জন্য। গার্ডিয়ান কিন্তু এসে হচ্ছে আপনার ভাইকে বিচার দিয়েছিল, তো ও জিনিসটা মীমাংসা করার চেষ্টা করতেছিল গতকাল। আজকে সকালবেলাও কিন্তু আমাদের বাসায় আর কিটা নিয়ে কথা হয়েছে। তো এর মধ্যেই দেখেন মেয়ে চলে আসছে অলরেডি ছেলের বাসায়। দুজনের মধ্যে গভীর প্রেম, দেখেন অনেক ছোট কিন্তু দেখতে। তো দুজনের পরিবার থেকে কেউ মেনে নিতে চাচ্ছিল না। মেয়েটা ঢাকা থেকে একাই চলে আসছে আমাদের গ্রামে। ছেলেটার মেয়েটা দেখতে কত ছোট দেখেন, আর কত বড় ভুল করে বসে থাকলো। তো মাশাল্লাহ মেয়েটা দেখতে কিন্তু অনেক কিউট। দেখেন মেহেদি টেহেদি পরে একেবারে রেডি হয়ে আসছে নতুন বউ সাজার জন্য, মানে পুরাই হচ্ছে পরিকল্পিত। তো আমি বললাম যে তুমি যেহেতু আসছো, তো যাওয়ার জন্য তো আসোনি, তো তোমার বাবা মা যদি তোমাকে নিতে আসে তাহলে কি তুমি চলে যাবা? তো ও হেসে হেসে বলতেছে যে না আমি যাব না। তো এটা আবার হচ্ছে আমি ভিডিও করে রেখে দিলাম আর বললাম এটা কিন্তু হচ্ছে সাক্ষী। আর পয়লা বৈশাখের আগের দিন নাকি এরকম ভাজা পোড়া খেতে হয়, আমার নানি আম্মা বললো। তো এটার একটা ছোট রিলস দেওয়াই আছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো আপনাদের? আর বাবা মায়ের অমতে মেয়েটাকে ছেলেটার সঙ্গে হচ্ছে বিয়ে দেওয়া উচিত হবে কিনা অবশ্যই একটু কমেন্টসে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।